143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি 143টা সিট 30-এর মধ্যে। জামাতের প্রতি অনুরোধ থাকবে, আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছেড়ে দিন, তাদেরকে একা নির্বাচন করতে দিন। কারণ তারা 141টি আসনে এগারেটে আছে। তার মানে তারা যদি আর মাত্র 8-9টা সিট পায়, তাহলে তারা অবশ্যই সরকার গঠন করতে পারবে। তো যারা সরকার গঠন করতে পারবে, তাদেরকে কেন আপনারা ছাপিয়ে রাখছেন? তাদেরকে কেন মুক্ত আকাশে উঠতে দিচ্ছেন না? ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব বলছে, বাংলাদেশে 141টি আসনে তারা এ গ্রেডে আছে। তো যারা এ গ্রেডে আছে, তারা কেন অন্যের জন্য বসে থাকবে? তাদের এই মুহূর্তে প্রয়োজন 141টি আসন নিজেদের নিয়ন্ত্রণে যেহেতু চলে আসছে, এ গ্রেডে যেহেতু চলে আসছে, সেক্ষেত্রে আর অন্য দুই একটা ছোট ছোট দলকে নিয়ে জোট করে আর 8-10টা সিট নিয়ে তারা অবশ্যই সরকার গঠন করতে পারবে। অন্যদের সাথে সমঝোতা করার কোনো প্রয়োজন নাই। অন্য অন্য ছোট দল, জামাত ছোট দল, এনসিপি ছোট দল, খেলাফত মজলিস, এরা হচ্ছে ছোট দল। এদের সাথে জোট করে সমন্বয় করার কোনো প্রয়োজন নাই। আপনাদের 141টি আসনে এ গ্রেডে আছেন, সেক্ষেত্রে আর 8-9টা সিট নিয়ে আপনারা আগামী কালকেই জোট করে 2 দিন পরে শপথ গ্রহণ করে ফেলেন। আপনাদের এত বড় কনফিডেন্স আছে যে আপনারা 141টি আসনে এ গ্রেডে আছেন, অল্প 2-1টা আসনের জন্য কেন বসে থাকবেন আপনারা? আপনারা বিএনপি কে বলেন আপনাদের সাথে জোট করতে। কারণ আপনাদের সাথে জোট করে যদি আপনারা ক্ষমতা যেতে পারেন, বিএনপি তো আপনাদের ভাগীদার হবে ক্ষমতার। সেক্ষেত্রে আপনাদের 141টা এবং বিএনপি কে বলবেন যে আপনাদেরকে আমি 8টা-9টা সিট দিয়ে দিচ্ছি, আপনারা 9টা সিট আপনারা কি করেন, জয় লাভ করেন এবং আমরা সরকার গঠন করি। কারণ যেই দলে 141টি সিটে এক গ্রেডে আছে, সেই দল সরকার গঠন করবে, এটা 100%। অহেতুক আপনারা ইসলামী আন্দোলনের বদনাম করতেছেন। আসলে ইসলামী আন্দোলন 141টি সিটে এ গ্রেডে এগিয়ে আছে। আপনার তাদের সাথে ছোট আর কয়েকটা জোট দল গিয়ে জোটবদ্ধ হয়ে তাদেরকে ক্ষমতার চেয়ারে বসান। অযথা আপনারা সেই দলকে চিপে ধরবেন না, তাদেরকে খোলা আকাশে কাজ করতে দিন, তারা সরকার গঠন করতে পারবে সামনের নির্বাচনে।